لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. 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 وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها لها ما كسبت وعليها ما اكتسبت ربنا لا تؤاخذنا إن نسينا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا ربنا لا تؤاخذنا إن نسينا أو أخطأنا ربنا ولا تحمل علينا إصرا كما حملته
كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا كما حملته على الذين من قبلنا ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين ربنا ولا تحملنا ما لا طاقة لنا به واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين أنت مولانا فانصرنا على القوم الكافرين الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم قل هو قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد
বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العلي العظيم হযরত ওমর কোরআনের একজন কারি ছিল। এই যে একটু আগে আমি কোরআন পড়েছি, আপনারা শুনেছেন তো? মন দিয়ে শুনেছেন? আমি কোরআন পড়েছি, আপনারা যদি শুনে থাকেন এক এক হরফে 10টি করে নেকি পেয়েছেন। এই মজমায় যারা উপস্থিত হয়েছেন সকলেই এক খতম করে করে কোরআনুল কারীমের সওয়াব পেয়েছেন। খুশি নাকি বেজার? খুশি নাকি বেজার? আজকের এই বিশাল জনস্রোত, আজকের এই বিশাল সমাবেশে হাজার হাজার মুসলমান আসছেন। এই মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। আল্লাহর কসম করে বলি, এই মজমায় যদি দোয়া করেন আল্লাহ তাআলা এই দোয়া ফিরাইয়া দিবে না। তার কারণ হলো এই মজমায় হাজার হাজার খতমে কোরআনের সওয়াব হয়েছে। ঠিক কিনা বলেন? এই যে আমি সূরাতুল ইখলাস পড়েছি, তো যদি আমরা এই মজমার মধ্যে আমরা আমাদের মা বাবা আত্মীয় স্বজনের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা নিঃসন্দেহে তাদেরকে ক্ষমা করে দিবে। এই বিশ্বাস আল্লাহর উপরে আছে? জোরে বলেন আছে? আমি যেটা বলছিলাম বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহর নবীর একজন পছন্দের কারি ছিলেন যার নাম হলো আবু মুসা আশআরী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবীর একজন পছন্দের কারি ছিল, তার নাম হলো আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী মাঝে মাঝে সাহাবীকে ডেকে কোরআন তেলাওয়াত শুনতেন। আল্লাহর রাসূলের ইন্তেকালের পরে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মুসলমানদের দ্বিতীয় খলিফা হযরত ওমর ক্ষমতায় অধিষ্ঠ হলেন। হযরত ওমরের মন খারাপ। কি খারাপ? হযরত ওমরের কি খারাপ? মন খারাপ। খলিফার, শাসকের, বাদশার মন খারাপ। এখন তার মন ভালো করার জন্য ওই কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডাকছে, যাও কোরআনের কারি আবু মুসা আশআরীকে ডেকে নিয়ে আসো। হযরত ওমরের কাছে ডেকে নিয়ে আসা হলো কোরআনের কারি আবু মুসা আশআরীকে। সাহাবী আবু মুসা আশআরীকে ডাক দিয়ে হযরত ওমর বলতেছেন, এই কারি সাহেব, আমাকে একটু কোরআন তেলাওয়াত করে শোনান। সুবহানাল্লাহ। কে বলতেছেন? জোরে বলেন। যেই ওমরকে বলা হয় মেজাজে ওহী। সুবহানাল্লাহ বলেন। যেই ওমরের সম্বন্ধে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 21 জায়গায় আয়াত নাযিল করেছেন। আল্লাহর নবী নিজে বলেছেন, লাউকানা বাদি নাবিয়্যুল লাকানা ওমর। আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতো, ওমরকে নবী করে পাঠাতো। যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান ভয় পাইতো, যেই ওমরকে দেখলে ইবলিস শয়তান পথ পরিবর্তন করত। আর বর্তমানের শাসকদেরকে দেখলে ইবলিস শয়তান কয়, আমি আর কি শয়তান, তুই তো আমার চেয়ে বড় শয়তান। আমিরাতের বাদশা জায়েদ আল নাহিয়ানকে ইবলিস শয়তান দেখলে কে, আমি আর কি শয়তান, তুই এর চাইতে বড় শয়তান। মোহাম্মদ বিন সালমানকে দেখলে ইবলিস শয়তান বলে, আমি আর কি শয়তান, তুই আমার চেয়ে বড় শয়তান। আপনারা দেখেছেন গত এক সপ্তাহ আগে সৌদি আরবে রিয়াদে তারা নৃত্যের অনুষ্ঠান করেছে। কাবা শরীফের আদলে তারা মঞ্চ তৈরি করেছে। ঠিক কিনা বলেন? যদি ইসলামী খেলাফত থাকতো, প্রত্যেকটা বাদশাকে জনসম্মুখে ফাঁসি দিয়ে তাদেরকে হত্যা করা ওয়াজিব হয়ে গেছে। তারা কাবার অনুকরণে মঞ্চ বানায় তারা নৃত্যের অনুষ্ঠান করে। ঠিক কিনা বলেন? যদি সারা পৃথিবীতে ইসলাম কায়েম থাকতো, এই সমস্ত 2 নম্বর বাদশারা এই পৃথিবীতে টিকতে পারত না। হযরত ওমর এমন একজন রাসূলের সাহাবী ছিলেন, এমন একজন রাসূলের সাহাবী ছিলেন হযরত ওমর। তার মন খারাপ, তিনি কিন্তু বাদশা। তিনি কি? বাদশার মন ভালো করার জন্য কোরআনের কারীকে ডাক দিছে, এই কোরআনের কারী আসো। কোরআনের কারী কোরআন পড়তেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনুল কারীমের তেলাওয়াত শুনতেছে, আর হযরত ওমরের চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। সুবহানাল্লাহ। চোখের পানি তো হযরত ওমরের দাড়িগুলো ভিজে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহু আকবার। মসজিদের মিনার থেকে আজান দিয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার।
একজন ডাক দিয়া বলে, আমিরুল মুমিনিন, মসজিদের মিনার থেকে আজান হয়েছে, চলেন নামাজের জন্য যাই। হযরত ওমর বলে, ভাই আমি যে কোরআন শুনতেছি, এই কোরআন শোনাটাও কিন্তু নামাজেরই অংশ। কোরআন শোনাও নামাজের অংশ। আল্লাহু আকবার। আপনাদেরকে আমার বোঝানোর উদ্দেশ্য হলো, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। নবী আপনি বলে দেন, এ মুমিনরা, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এমন কোন সুযোগ নাই। ঠিক কিনা বলেন? ইসলাম অর্ধেক মানবা অর্ধেক মানবা না, এমন কোন সুযোগ নাই। নামাজ 5 ওয়াক্তের নামাজ 3 ওয়াক্ত পড়বা, 2 ওয়াক্ত পড়বা না, এমন কোন সুযোগ আছে? রোজা 30টা তোমার উপরে ফরজ, 20টা রোজা রাখবা, 10টা রাখবা না, এমন কোন সুযোগ? তোমার উপর যাকাত এসেছে 10 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা যাকাত দিলা আর 8 লক্ষ টাকা মাইরা দিলা, এমন সুযোগ ইসলামের মধ্যে? আল্লাহ তাআলা বলছেন, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। যখন একজন মুসলমান 100% ইসলাম মানে, তখন তার ঈমানের পাওয়ার বেড়ে যায়। আপনারাই বলুন, আমরা কি 100% ইসলাম মানি? হ্যাঁ, শুক্রবারে জুমার দিনে মসজিদ ভইরা যায়, আর শুক্রবার ছাড়া মসজিদে মুসল্লি খুঁজে পাওয়া যায় না। কথা কন? তাহলে আমরা কি ইসলাম পুরা মানি নাকি অর্ধেক? অর্ধেকও মানি না, অর্ধেকও মানি না, অর্ধেকও মানি না। আমরা ইসলাম মানি যতটুকু আমার মনে ভালো লাগে। মন চাইলে নামাজ পড়ে, মন চাইলে নামাজ পড়ে না। ব্যবসা ভালো হইলে একটু নামাজ পড়ে, ব্যবসা ভালো না হইলে আল্লাহ আমারে ব্যবসা দেয়নি, আমি নামাজ পড়ুম না। নাউজুবিল্লাহ। রোগ শোক হইলে রাগ করে আল্লাহ আমারে রোগ কেন দিল? ঠিক কিনা বলেন? অথচ আল্লাহ তাআলা বলছেন, যারা মুমিন, আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ঈমানের পরীক্ষা নিব। কি দিয়া পরীক্ষা নিব? ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলে, যারা মুমিন, আমি আল্লাহ মাঝে মাঝে তাদেরকে ক্ষুধা দিয়া পরীক্ষা করি, দারিদ্রতা দিয়া পরীক্ষা করি, অসুস্থতা দিয়া পরীক্ষা করি। আমি তাদের ক্ষেতের ফসলগুলো নষ্ট করে দেই, আমি তাদের সন্তানকে দুনিয়ার জমিন থেকে নিয়ে যাই। এমন ভাবে আমি আল্লাহ মুমিনদেরকে পরীক্ষা করি। আর যেই মুমিনেরা এই সমস্ত পরীক্ষার মধ্যে পতিত হয়, তারা হতাশ হয় না, হতাশ হয় না। বিপদে পড়ার পরে তারা বলে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঠিক কিনা বলে? এগুলো হলো মুমিনের কোয়ালিটি, মুমিনের গুণ। কিন্তু এই গুণ আমাদের মাঝে নাই, আমরা হতাশ হয়ে যাই। কারণ কি? কারণ কি? আমরা আল্লাহর দিন অর্ধেক মানি, অর্ধেক মানি না। যদি আমরা পরিপূর্ণভাবে আল্লাহর দিন মানতাম, তাহলে আল্লাহ আসমান থেকে, জমিন থেকে আল্লাহ আমাদের জন্য বরকত বের করে দিতেন। এমনকি কাফের মুশরিকরাও আমাদেরকে ভয় পাইতেন। ঠিক কিনা বলেন? একটু আগে বলেছিলাম, হযরত ওমরের মন ভালো করার জন্য তিনি কোরআনের কারীদেরকে দাওয়াত দিয়া কোরআন শুনতেন। আর আমাদের দেশের সরকার প্রধানরা মন ভালো করার জন্য গণভবনে, বঙ্গভবনে মমতাজকে ডাক দিয়া নিয়ে ফাইটটা যায় গান শোনে। ঠিক কিনা বলেন? আমাদের দেশের যারা সরকার প্রধান, ওরা সংসদে মমতাজের মতো একজন নষ্ট মহিলা, যার চরিত্রের কোনো ঠিক নাই, চরিত্রের কোনো ঠিক আছে, এই মহিলা বলছে সংসদে দাঁড়ায় সে নাকি বুখারী তিরমিজি পড়ছে। আমি ওই সময় চ্যালেঞ্জ করছিলাম, মমতাজ, তুমি যদি সূরা ফাতিহা পড়তে পারো তাহলে আমি তোমার একটা ভোট দিব, আর যদি পড়তে না পারো সংসদ থেকে টানে হেসড়ে বের করে দিব। আমাদের বের করা লাগেনি, বের করেছেন কে? জোরে বলেন কে? এই পৃথিবীর মালিক, ক্ষমতার মালিক পৃথিবীর কোনো মানুষ নয়। ক্ষমতার মালিক কে? আর জোরে বলেন কে? কেউ ক্ষমতা পেয়ে যদি ক্ষমতার অপব্যবহার করে, এই ক্ষমতা তার হাতে চিরস্থায়ী হয় না। ফেরাউনের হাতেই হয় নাই, 450 বছর পরে আল্লাহ তারে ধরছে। আমরা ওয়াজ মাহফিলের মাধ্যমে কত ইনায়া বিনায়া বুঝাইছি, বুঝাই নাই যে ক্ষমতা পায়া এত লাফালাফি করো না। ঠিক কিনা বলেন? নৌকায় বেশি মানুষ উঠলে কিন্তু নৌকা ডুবে যায়। বলছিলাম কি বলছিলাম না? বেশি বোঝা ভালো না, বেশি ক্ষমতার বাহাদুরি করা ভালো না।
কারণ রাজত্বের মালিক আল্লাহ নয়, রাজত্বের মালিক আল্লাহ নয়, এই কথা তারা বিশ্বাস করে না। তারা মনে করে রাজত্বের মালিক হলো আমেরিকা, রাজত্বের মালিক হলো ভারত, তারা এটা বিশ্বাস করতো, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ তাআলা বুঝাই দিছে যে রাজত্বের মালিক আমি আল্লাহ, তোমরা মনে করো রাজত্বের মালিক আমি আল্লাহ না, এই কথা ভুল। এই কথা যারা অস্বীকার করেছে, যুগে যুগে আল্লাহ তাআলা তাদেরকে রাস্তায় রাস্তায় ঘুরিয়েছে, ঠিক কিনা বলেন? বর্তমানে যারা ক্ষমতায় আসবা তাদেরও বোঝা উচিত, ক্ষমতায় আসলে ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তোলো না। তোমার বাপ দাদা আবু জেহেলরাই টিকতে পারে নাই, আর তুমি তো পুঁটি মাছ, ঠিক কিনা বলেন? আবু জেহেল টিকতে পেরেছে, আবু লাহাব টিকতে পেরেছে, উতবা সাইবা টিকতে পেরেছে। তারা ইসলামের বিরোধিতা করার কারণে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের পথে থাকার কারণে, আল্লাহর পয়গম্বর কোরআনের পক্ষে কথা বলার কারণে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে এই পেয়ারা নবীজির কোটি কোটি উম্মত কিয়ামত পর্যন্ত তার রওজা জিয়ারত করে, ঠিক কিনা বলেন? রাসূলের সাহাবী যেই ওমরের কথা বললাম, মন ভালো করার জন্য তিনি কোরআন শুনেছিলেন, ঠিক না? মন ভালো করার জন্য কি শুনেছিলেন? কোরআন শুনেছিলেন। সেই ওমর বর্তমানে যেই মসজিদুল আকসা মুসলমানদের প্রথম কিবলা, দেখেন পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র, সৌদি আরব পৃথিবীর পরাশক্তি একটা রাষ্ট্র, জর্দানেরও সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী, আমিরাতের সেনাবাহিনী শক্তিশালী সেনাবাহিনী, তারা মসজিদুল আকসাকে মুক্ত করার সাহস করে না। কিন্তু রাসূলের দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মাত্র 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কয় হাজার সেনাবাহিনী? হযরত খালিদ ইবনুল ওয়ালিদের নেতৃত্বে 10,000 সেনাবাহিনী প্রেরণ করেছিলেন জেরুজালেমে, 10,000। হযরত খালিদ ইবনুল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে হযরত ওমর 10,000 সেনাবাহিনী প্রেরণ করলেন জেরুজালেমে মসজিদুল আকসাকে মুক্ত করার জন্য। কারণ হযরত ওমর ছিলেন মুমিন, সে আল্লাহকে ভয় পাইতো। আল্লাহ তাআলাকে ভয় পাওয়ার কারণে ওমরের ভয় আল্লাহ তাআলা কাফের মুশরিকদের অন্তরের মধ্যে ঢুকায় দিয়েছে, ঠিক কিনা বলেন? আপনিও যদি আল্লাহ তাআলাকে ভয় পান, নাফরমানরাও আপনাকে ভয় পাবে। এটা আল্লাহ তাআলা ভয় ঢুকায় দেয়, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহর কসম করে বলি, আমরা যদি আল্লাহর গোলামি করি, সারা পৃথিবীর কীট পতঙ্গ আমাদের গোলামি করবে, এমনকি বনের পশু পর্যন্ত আমাদের কথা শুনতে বাধ্য হবে, ঠিক কিনা বলেন?